খালিকিন নাসা বিখুলুকিন হাসান। আমার আপনার ব্যবহার যেন প্রত্যেকের সঙ্গেই ভালো হয়। খালিকিন নাস, আর নাস বলেছেন শুধু উলামায়ে কেরাম না, শুধু দ্বীনের সৈনিক নয়, শুধু মুসলিম নয়, নাস বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন অমুসলিম যদি থাকে, নৌকার মাঝি মাল্লা দিনারা আছেন, ইনাদের সঙ্গে আমার আখলাক, আমার ব্যবহার যেন ভালো হয়। পরস্পর আমরা একসঙ্গে চলতে গিয়ে দেখা যাবে কারোরটা একটু পছন্দ হবে, কারোরটা পছন্দ হবে না, কিন্তু আমি আমার আখলাককে ভালো করে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার আখলাককে নবীদের আখলাকের মতো বানাবো। আমাকে কেউ কষ্ট দিক এটা মেনে নিব, কিন্তু আমি কাউকে কষ্ট দিব না। আমি মাজলুম হয়ে এটা মেনে নিব, কিন্তু জালিম না হয়ে যাই। আমার দ্বারা, আমার হাতের দ্বারা, আমার মুখের দ্বারা, আমার জিহ্বার দ্বারা, আমার কথার দ্বারা, আমার ভাব ভঙ্গিমায় কেউ কষ্ট না পেয়ে দেয়, এটা খুব খেয়াল করবো। অন্যকে অগ্রাধিকার দিয়ে চলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে সাহাবা একরামকে লক্ষ্য করে কিছু উপদেশ দিতেন। তেলাওয়াতকৃত হাদিসের মধ্যেও গুরুত্বপূর্ণ 3টি উপদেশ দিয়েছেন, যে উপদেশ আজকে আমাদের এই সফরে কাজে লাগবে ইনশাআল্লাহ। 1 নম্বর উপদেশ দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা। ও আমার উম্মত, তুমি যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, যেই পরিবেশেই থাকো, আল্লাহ তাআলাকে ভয় করে চলবে। আল্লাহ তাআলাকে দিল থেকে ভুলে যাবে না, ফেলে দিবে না, সরিয়ে দিবে না। কারণ দিলে আল্লাহ না থাকলে ওখানে ইবলিসের জায়গা হয়, আর যখন আল্লাহ থাকে ইবলিস ওখানে ঢুকতে পারে না। এই জন্য আমরা যেখানেই থাকবো না কেন, এই যে নৌকা ভ্রমণে যাচ্ছি, এটাও আল্লাহ তাআলার বিশেষ এক নিয়ামত। কোরআনে কারীমে বহু জায়গায় আল্লাহ বারবার বলেছেন যে সমুদ্রকে আমাদের অধীন করে দিয়েছেন, নৌযানগুলো পানির বুক চিরে চলতে থাকে। আল্লাহ তাআলার অর্ডার, আল্লাহ তাআলার নির্দেশ আছে বলেই পানি এটা মেনে নেয়, নতুবা পানি তো আমাদের ডুবিয়ে দিতে পারতো। এই জন্য আমরা যেখানেই থাকি সম্পূর্ণ আস্থা আল্লাহ তাআলার উপরেই রাখবো, আর আল্লাহ তাআলাকে ভুলবো না, অন্তরে আল্লাহ তাআলা যেন থাকে। ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, যেখানে যে অবস্থায় থাকে না কেন আল্লাহ তাআলাকে আমরা স্মরণ রাখবো, ভুলে যাব না, ভয় করব। সুতরাং আজকের এই সফর, অধিকাংশ ওলামা একরাম এখানে আছেন। ওলামা একরাম ছাড়াও দ্বীনের সৈনিকরা আছেন, দ্বীন বিজয়ের অনেক সৈনিক আছেন। সবাই দ্বীনের পথের মানুষ। আমরা আল্লাহকে ভুলতে পারি না। আল্লাহর ভয় আমাদের অন্তরে থাকলে আল্লাহ তাআলার অবাধ্যতার কোনো কাজ ইনশাআল্লাহ আমাদের দ্বারা হবে না। অন্যান্য মানুষের সফর শিক্ষা সফর আর আমাদের শিক্ষা সফরের ভিতরে তফাৎই যদি না থাকে, তাহলে আমরা আর তারা তো সমান হয়ে গেলাম। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আমরা আর তারা তো কখনো সমান হতে পারি না। এই জন্য সবসময় আল্লাহ তাআলার প্রতি আস্থা রাখবো, ভরসা রাখবো, আল্লাহ তাআলাকে স্মরণ রাখবো, আল্লাহর ভয় অন্তরে রেখে আমরা চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 2 নম্বর, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি কথা বলেছেন, ওয়াতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। যদি কোনো গুনার কাজ হয়ে যায়, সাথে সাথে একটা নেকির কাজ করে ফেলবো, এই নেকির কাজ গুনাহকে মিটিয়ে দিবে। আমি খুব সংক্ষেপে শুধু অর্থ বলছি, ব্যাখ্যার বিশ্লেষণের সময় এটা না। আল্লাহ রাসূল বলতেছেন, গুনাহ হয়ে যেতেই পারে, মানুষ মাত্রই গুনাহ হতে পারে, আমরা সকলেই গুনাহগার। একমাত্র আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম ছাড়া সকলেই গুনাহগার। এই সফরে এমন হতে পারে আমাদের কোনো গুনাহ হয়ে গেছে, যখনই শয়তানের প্ররোচনায় কোনো গুনাহ করে ফেলবো, সাথে সাথে কোনো নেকি যেন আমরা করতে সক্ষম হই। সাথে সাথেই যেন আমি একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, অথবা আস্তাগফিরুল্লাহ, অথবা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, যে কোনো একটা জিকির পড়ে নেব, করে নিব, ইনশাআল্লাহ এই নেকির কাজ আমার গুনাহকে মিটিয়ে দেবে ইনশাআল্লাহ। কোরআনে কারীমে আল্লাহ বলেছেন, ইন্নাল হাসানাত ইযহিবনাস সাইয়্যাত, নেকির কাজগুলো গুনাহকে মিটিয়ে দেয়। 3 নম্বর আরেকটি বিষয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিয়েছেন, ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসান। আমার আপনার ব্যবহার যেন প্রত্যেকের সঙ্গেই ভালো হয়। খালিকিন নাস, আর নাস বলেছেন শুধু উলামায়ে কেরাম না, শুধু দ্বীনের সৈনিক নয়, শুধু মুসলিম নয়, নাস বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন অমুসলিম যদি থাকে, নৌকার মাঝি মাল্লা দিনারা আছেন, ইনাদের সঙ্গে আমার আখলাক, আমার ব্যবহার যেন ভালো হয়। পরস্পর আমরা একসঙ্গে চলতে গিয়ে দেখা যাবে কারোরটা একটু পছন্দ হবে, কারোরটা পছন্দ হবে না, কিন্তু আমি আমার আখলাককে ভালো করে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার আখলাককে নবীদের আখলাকের মতো বানাবো। আমাকে কেউ কষ্ট দিক এটা মেনে নিব, কিন্তু আমি কাউকে কষ্ট দিব না। আমি মাজলুম হয়ে এটা মেনে নিব, কিন্তু জালিম না হয়ে যাই। আমার দ্বারা, আমার হাতের দ্বারা, আমার মুখের দ্বারা, আমার জিহ্বার দ্বারা, আমার কথার দ্বারা, আমার ভাব ভঙ্গিমায় কেউ কষ্ট না পেয়ে দেয়, এটা খুব খেয়াল করবো। অন্যকে অগ্রাধিকার দিয়ে চলার জন্য চেষ্টা করব। আমি হাদিসের অর্থ বলেছি। আর সফর সম্বন্ধে একটি কথা জানা বললেই নয়, সেটা হলেই আমিরের ইতাআত জরুরি।
আমিরের এতামাত জরুরি, একজন আমির নির্ধারণ করাই আছে। আমাদের বাংলাদেশ খিলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার যিনি সম্মানিত সভাপতি আমির আছেন, উনি আজকে আমাদের এই সফরের আমির, সম্মানিত আমির। উনি ওনার দিক নির্দেশনার বাইরে আমরা কেউ চলার চেষ্টা করব না। আমিরের দিক নির্দেশনা না মানলে কি হতে পারে, যার জ্বলন্ত প্রমাণ উপমা আমাদের সামনে উহুদ যুদ্ধের ঘটনায় আছে। আল্লাহ তাআলা বিজয় দান করেছিলেন, সাময়িকভাবে বিপর্যস্ত হয়ে গিয়েছিলেন মুসলিম বাহিনী, কেন? আমিরের ইতাআত না করার কারণে। এই উপমা তো আমাদের সামনে আছে। এই জন্য আমিরের দিক নির্দেশনা অবশ্যই আমরা অক্ষরে অক্ষরে পালন করার জন্য চেষ্টা করব। এই সফরে নামাজ কাজা হবে না ইনশাআল্লাহ, যত সময় নামাজ হবে। এই সফরে আল্লাহ তাআলার অন্যান্য হুকুম যেগুলো আছে সেগুলো পালন করব। সফর আমরা সুন্নাত তরিকায় করার জন্য চেষ্টা করব। বিশেষ করে নবীজির হাদিসটি বলার চেষ্টা করেছি, এটা আমরা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করব। বিশেষ করে শেষে যেটা বলেছি, আমার দ্বারা কেউ কষ্ট না পায়, আমার আখলাক যেন ভালো হয়ে যায়, আমি ভালো ব্যবহার অন্যের সঙ্গে করি, এই চেষ্টা সকলেই করবো। তাহলে কোনো কষ্ট কারোর থাকবে না, সফর সুন্দর হবে ইনশাআল্লাহ। যাই হোক, কথা বৃদ্ধি করবো না, এখন আমরা রওনা হবো। তো রওনা হওয়ার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যে তরিকা আছে দোয়া পড়ে নেওয়া, আমরা দোয়াগুলো পড়ে নেবো ইনশাআল্লাহ। ওলামা একরাম আছেন, আসলে ওলামা একরামের জন্য আমি দোয়াগুলো পড়ে দিব না, ওনারা তো জানেনি, ওনারা পড়বেন ইনশাআল্লাহ। আমাদের সঙ্গে কিছু দিন বিজয়ের কিছু সৈনিক বন্ধু আছেন, যিনারা হয়তো আলেম হতে পারেননি, ওনাদের আগ্রহ আছে দিনের উপর চলার, সুন্নাহ মেনে চলার, ওনাদের উদ্দেশ্যে আমি এখন দোয়াগুলো পড়বো, আমার সঙ্গে ওনারাও পড়বে ইনশাআল্লাহ। ওলামা একরামের উদ্দেশ্যে পড়বো না। তো আমি এখন দোয়াগুলো পড়বো। প্রথমে এইটা বলবো, আমার সঙ্গে সে ওনারা বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহানাল্লাযী সুবহানাল্লাযী সাখখারা লানা সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। আমরা নবীজির উপর দরুদ পেশ করতে করতে যাব ইনশাআল্লাহ। সফরে আল্লাহকে সবসময় স্মরণ রাখবো। আর একটি বিষয়, ছোট্ট একটি সুন্নাহর কথা বলেই শেষ করছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক ভালো কাজে দানকে প্রাধান্য দেওয়া, অপেক্ষাকৃত ভালো কাজে দানকে প্রাধান্য দেওয়া। অপেক্ষাকৃত বলেছি, অপেক্ষাকৃত ভালো কাজ বলতে যেমন আমরা নৌকায় উঠতেছি, নৌকায় বাইরে যেখানে ছিলাম ওখানের থেকে নৌকার ভিতরে আমরা আল্লাহর নিরাপত্তা তো চাই, নৌকায় উঠার সময় যেহেতু নিরাপত্তা চাই, এটা অপেক্ষাকৃত বাইরে থাকার থেকে কিছুটা ভালো। এই হিসেবে আমরা ডান পাও দিয়ে ঢুকবো ইনশাল্লাহ। নামার সময় এটা খেয়াল করবো ইনশাল্লাহ। আমরা যেখানে টয়লেটে যাই, টয়লেট অপেক্ষাকৃত মন্দ জায়গা, এই জন্য বাম পাও দিয়ে যাবো ইনশাল্লাহ। আর অন্যান্য সুন্নাহ যেগুলো আছে, খাওয়ার আগে খাওয়ার কিন্তু আদব সুন্নাহ, এগুলো বলবো। আমরা সবসময় ডানকে প্রাধান্য দিয়ে চলার জন্য চেষ্টা করব। আর একটি কথা যেটা না বললেই নেই, আবারও বলছি, আমরা পরস্পরের দিকেও খেয়াল করবো, আমার দ্বারা কেউ কষ্ট না পায়, আমার কথাবার্তায় আচার আচরণে কেউ কষ্ট না পেয়ে যায়। আমি এক বুজুর্গের মুখে একটি উপদেশ শুনেছিলাম, আমার খারাপ হওয়ার জন্য এটাই যথেষ্ট যে আমার দ্বারা কেউ কষ্ট পেয়ে যাবে, এটা আমার খারাপ হওয়ার জন্য যথেষ্ট, আর কিছু লাগবে না। আমি আল্লাহ তাআলার কাছে খারাপ, এটা হওয়ার জন্য এটাই যথেষ্ট, আমার কথাবার্তা, আমার আচার আচরণে, আমার ব্যবহারে কেউ কষ্ট পেয়ে গেল। সুতরাং আমরা তো কেউ খারাপ হতে চাইনি, বরং সবাই চাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি ভালো হিসাবে, ভালো হয়ে আল্লাহর কাছে হাজিরা দিতে পারি। এই জন্য আমরা এটা মেনে চলার চেষ্টা করব। আর সফরের লম্বা দোয়া যেটা আছে, ওইটা আমরা পারলে ইনশাআল্লাহ যাদের মুখস্থ আছে পড়ে দেব। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি সাফারিনা হাযা আল বিররা ওয়াত তাকওয়া ওয়া মিনাল আমালি মা তারদা। আল্লাহুম্মা হাব্বিন আলাইনা সাফারানা হাযা ওয়াত্তি'আন্না বুদা। আল্লাহুম্মা আনতা সাহিদু ফিস সাফারি আল খলিফাতু ফিল আহল। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আসারিস সাফর ওয়া কাবাতিল মানজার ওয়া সুইল মুনকালাবা ফিল মাদি ওয়াল আহল। এই দোয়া যদি আমরা পারি, আমাদের কারো মুখস্থ থেকে আমরা পড়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সফরকে কবুল করেন, আমাদের সফরকে সকল বিপদ আমাদের সঙ্গে আফিয়াতের সঙ্গে রাখেন। নৌকা ভ্রমণে যাচ্ছি, এটাও স্পর্শ কাতর একটা ভ্রমণ, আল্লাহকে বেশি বেশি স্মরণ করবো ইনশাআল্লাহ। তাহলে পুরো সফরে আল্লাহ তাআলা আমাদের নিরাপত্তা দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ যদি নিরাপত্তার চাদরে ঢেকে দেন, পৃথিবীর কোনো শক্তি নেই আমাদের কোনো ক্ষতি করতে পারে, পানিও আমাদের কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহকে স্মরণ রেখে চলবো। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।